বাপ রে, কি বড় বড় এঁচড়! এগুলান দিয়ে কোপ্তা বানাইবো। ওরে বাবা, এ কি কাণ্ড বৌদি! আর বলো না। এত সব কি নিয়ে এসেছো? উফ, আমার বোনকে তো তুমি জানো কৃষ্ণা, ও পারলে ওদের গোটা বাগানটা আমাদের সঙ্গে প্যাক করে এখানে পাঠিয়ে দেয়। আরে কত করে বললাম যে সবের দরকার নেই এত কিছু, বলছে না না বাড়িতে অনেক লোক আছে সবাই খেয়ে নেবে। কি বলবে বল? এই এত কিছু কি? এটা কি কাঁচকলা? হ্যাঁ, আরে ওদের বাগানে না মানে কলা গাছ ভর্তি, একদম কাদি কাদি হয়েছে, তো পাঠিয়ে দিল সব প্যাক করে। থ্যাংক ইউ। তবে কাঁচকলা দিয়ে কোপ্তা বানাইবো, আর ওই এঁচড়টা না মাংসের মতো কষা কষা করে রান্না করবো। বড় বাবু, খেয়ে বলবি কেমন হয়েছে। একটা দিন আমরা বাড়িতে নেই, তার মধ্যে 10-10টা ফোন চলে এলো আমার কাছে। ছেলের বউ রাঙামতির কীর্তিকলাপের কথা আমাকে পাড়ার লোক ফোন করে শোনাচ্ছে, অথচ বাড়ির কেউ কিচ্ছু আমাকে বলছে না। কেন? নবারুণ, প্লিজ আমরা জাস্ট ঢুকলাম, একটু বসি, তারপর তো কথা বলবোই। তুমি আবার কি বলবে? তুমিও তো ছিলে না, যা বলার রাঙা বলবে। রাঙা, কি হয়েছিল কাল? ওই ছেলেগুলো কারা? কি হয়েছিল ওদের সঙ্গে? আর উৎপল ধরা পড়েছে? হ্যাঁ বাবা, রাঙামতির কোনো দোষ নেই, ও কোনো অন্যায় করেনি। ওই ছেলেগুলো আমাকে অ্যাটাক করেছিল বলেই রাঙামতি আমার হয়ে লড়াই করেছিল। আর ওই উৎপল বলে ছেলেটিও আমার ঘরে সাপ ঢুকিয়ে দিয়েছিল। সাপ? হ্যাঁ, সাপ। আজকে অফিস যাওয়ার পথে ওই ছেলেগুলো আমাকে অ্যাটাক করেছিল, রাঙামতি আমাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে। কি বলছিস? কি তোর ঘরে বিষধর সাপ ঢুকিয়ে দিয়েছিল বদমাইশটা? হ্যাঁ বাবা, ও আমাকে মারতে চেয়েছিল, মারার প্ল্যান করেছিল, আর সেই জন্যই আমি ওর নামে অ্যাটেম্প্ট টু মার্ডারের কেস দিয়েছি। রাঙামতি জঙ্গলের মেয়ে বলে খুব সহজেই সাহস দেখিয়ে সাপটা ধরে নিয়েছিল। আজকে যদি সাপটা আমাকে কামড়ে দিত তাহলে হয়তো তোমাদের ছেলে তোমার সামনে দাঁড়িয়ে থাকতো না, তোমরা আমাকে বাঁচাতে পারতে না। কি বলছিস? কি? হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমাকে কেউ জানালো না? কেউ জানালে না তোমরা? তোমাকে বলিনি কারণ আমি তো জানি তুমি জানতে পারলে কতটা প্যানিক করতে, কতটা টেনশন করতে, সেই জন্য তোমাকে বলিনি। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।